হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুচেতনা 2.0। তো আজকের ক্লাসটা একটু অন্যরকম হতে চলেছে, যে এখানে জিকের মধ্যে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটের রেজাল্ট হয়ে গেছে, কিছুদিনের মধ্যে সরকার গঠন হবে এবং তারপরেই কিন্তু বিভিন্ন পরীক্ষা হতে চলেছে, বিভিন্ন নোটিফিকেশন আসবে এবং কয়েকটি পরীক্ষার রেজাল্টও বার হয়ে গেছে। ডব্লিউবিসিএস গ্রুপ সি এর রেজাল্ট এবং এসএলএসটিরও 11-12 এর একটা নোটিশ চলে এসেছে, তোমরা সবাই দেখেছো। আস্তে আস্তে কিন্তু ভোটের প্রক্রিয়া শেষ, এবার কিন্তু সাধারণ জীবনযাপনে ফিরতে হবে এবং সামনে যে পরীক্ষাগুলো আসছে সেগুলোকে কিন্তু একদম ভালো করে ধরতে হবে। কারণ দেখো, নতুন সরকার আসার পরে কিছুদিন একটু ভালো পরীক্ষা, ভালো কাজ, এসবগুলো কিন্তু চলতে থাকবে, এর মধ্যেই কিন্তু একটা ধরতে হবে। তো এই বিষয়টা যেটা নিয়ে এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইসরায়েল এবং ভারত আমেরিকার যে যুদ্ধ চলেছিল, সেই যুদ্ধের থেকে পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন কিন্তু আমরা এখানে বেছে নিয়েছি। দুটো ক্লাসে এটা আমরা কমপ্লিট করব। ঠিক আছে, চলো দেখে নিই। প্রথম প্রশ্ন, 2026 সালে 20 মার্চ ডোনাল্ড ট্রাম্প ইরানকে কত সময়ের আলটিমেটাম দিয়েছিলেন? 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা না 7 দিন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। এই আলটিমেটাম কি? আলটিমেটাম হচ্ছে একটা সময়, যে আমি তোমাকে এই সময় দিচ্ছি, 48 ঘন্টার সময়, এর মধ্যে কিন্তু তোমাকে যে হারমুজ প্রণালী আমরা জানি যেখানে বন্ধ করে রেখেছিল ইরান, সেটাকে ওপেন করে দিতে হবে। এই আলটিমেটাম দিয়েছিল কত সময়ের জন্য? 48 ঘন্টার জন্য। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আসন্ন পরীক্ষার জন্য। চলো পরের প্রশ্ন দেখে নিই। 2026 সালে মার্চ মাসে যুদ্ধে তেলের দাম ব্যারেল প্রতি $115 হওয়ার মূল কারণ কি? অপশন এ, তেলের উৎপাদন হ্রাস পেয়েছিল। অপশন বি, হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ বন্ধ হয়ে যাওয়া। সি, নতুন ট্যাক্স আরোপ। ডি, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। আমরা সবাই জানি অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তরটি। হারমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার জন্য কিন্তু এই তেলের দাম বৃদ্ধি পেয়েছিল। পরের প্রশ্ন কি বলছে, 2024 সালে 13 থেকে 14 এপ্রিল ইরানের প্রথম প্রত্যক্ষ হামলার নাম কি ছিল? অপারেশন ট্রু প্রমিস, অপারেশন ব্লু স্কাই, অপারেশন ডেজার্ট স্টর্ম না অপারেশন আয়রন শিল্ড? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অপারেশন ট্রু প্রমিস ছিল এই হামলার নাম। পরবর্তী প্রশ্ন দেখে নিই। 2026 সালে সংঘাতের ফলে ইরানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কত ছিল? বাস্তুচ্যুত মানে, বাস্তু কথার অর্থ হচ্ছে বাসস্থান, যেখানে তারা বসবাস করে, সেই বসবাসে স্থানচ্যুত মানে সেই স্থান ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয়েছিল কত মানুষের? অপশন সি, 32 লক্ষ। প্রায় 32 লক্ষ মানুষ নিজের বাসস্থান ছাড়া হয়ে গেছিল। খুবই একটা মর্মান্তিক ঘটনা ছিল। চলো পরের প্রশ্ন দেখে নিই। বর্তমানে, মানে বর্তমান বলতে এখানে কোন সময়কে বলা হতে চাইছে? যে এই যে 23শে মার্চ 2026, মানে যে সময় আর কি এই সমস্যাটি হচ্ছিল। পরিস্থিতি অনুযায়ী ইরানের সামরিক কর্মকর্তারা কোন পরিকাঠামো সম্পূর্ণ বন্ধ করার হুমকি দিয়েছিল বা দিচ্ছিল? স্যাটেলাইট ব্যবস্থা, ব্যাংক ও বীমা খাত, আঞ্চলিক বিদ্যুৎ এবং পানি সরবরাহ না সড়ক ও রেল যোগাযোগ? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আঞ্চলিক বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধ করার একটা হুমকি দিয়েছিল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। 2026 সালের 21শে মার্চ ইরানি হামলায় ইসরায়েলের কোন অঞ্চলে 180 জনের বেশি মানুষ আহত হয়? অপশন এ, হাইফা ও জাফা। অপশন বি, আরাদ ও ডিমোনা। অপশন সি, তেল আবিব এবং জেরুজালেম। অপশন ডি, আশদোদ ও ইলাত। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আরদা ও ডিমোনা। এই দুটি জায়গায় কিন্তু ঘটনাটি ঘটেছিল। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন কি বলছে, 2026 সালের সংঘাত চলাকালীন ইরান এবং ইসরায়েল ছাড়াও কোন দেশগুলি জ্বালানি স্থাপনার হামলা হেনেছে? মানে এটা একটা ঠিক করে নিই। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশনে ইরাক ও সিরিয়া, কাতার ও সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইয়েমেন, সৌদি আরব ও কুয়েত। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, মানে ইউএই, ইউএই বলে আমরা যেটাকে জানি।
চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন কি বলছে, 2026 সালের মার্চ মাসে ইরান হরমুজ প্রণালী বন্ধ করার ফলে বৈশ্বিক অর্থনীতিতে কি ধরনের সংকট দেখা দেয়? এ খাদ্য সংকট, বি জ্বালানি এবং এনার্জি ক্রাইসিস, সি ইলেকট্রনিক্স পণ্যের অভাব, সি জাহাজ নির্মাণ বন্ধ হয়ে যায়। আমরা সবাই বুঝতে পারছি কোনটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি জ্বালানি এবং এনার্জি ক্রাইসিস হয়। কারণ কি, তেল তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছিল, তাই তো। চলো পরের প্রশ্ন দেখে নিই। বলছে 2026 সালে সংঘাত শুরু হওয়ার পেছনে প্রধান কারণ হিসেবে কোন ঘটনাকে চিহ্নিত করা হয়? অপশন এ তেলের দাম বৃদ্ধি, অপশন বি যৌথ মার্কিন ইসরায়েলি হামলার শীর্ষ ইরানি নেতাদের মৃত্যু, সি সাইবার যুদ্ধ, ডি মহাকাশ গবেষণা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি যৌথ মার্কিন ইসরায়েলি হামলায় শীর্ষ ইরানি নেতাদের মৃত্যু, এটাই ছিল কিন্তু কারণ, তাই তো। চলো পরের প্রশ্ন দেখে নিই। 10 নম্বর কি হচ্ছে, 12 দিনের যুদ্ধের সময় ইরান ইসরায়েলি শহর ছাড়াও আর কোথায় আক্রমণ করেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর, মার্কিন সামরিক ঘাঁটি, জাপানি জাহাজ না তুর্কি সীমান্ত? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মার্কিন সামরিক ঘাঁটি, ইউএস বেসিস কিন্তু আক্রমণ করেছিল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, এই প্রশ্নের কিন্তু এই পিডিএফটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে। ওখান থেকে টেলিগ্রামের মধ্যে গিয়ে সম্পূর্ণ পিডিএফ, আগের যে ক্লাসগুলো আছে তার পিডিএফ এবং এই পিডিএফ এবং পরবর্তী যে ক্লাসগুলো হবে সেই পিডিএফ কিন্তু পেয়ে যাবে ওর মধ্যে, ঠিক আছে। তাহলে চলো পরের প্রশ্ন দেখে নিই। 2025 সালের 22শে জুন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের কয়টি পারমাণবিক স্থাপনার হামলা চালায়? একটি, দুটি, তিনটি না পাঁচটি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি তিনটি, ঠিক আছে। তাহলে চলো পরের প্রশ্ন দেখে নিই। 2025 সালে 12 দিনের যুদ্ধের মানে 12 ডে ওয়ার যেটা ছিল, সূচনাকারী প্রধান ঘটনা কোনটি? ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের আকস্মিক ব্যাপক আক্রমণ, মার্কিন নৌবাহিনীর অপরাধ না সাইবার আক্রমণ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইসরায়েলের আকস্মিক ব্যাপক আক্রমণ। এটা কিন্তু ছিল কারণ যুদ্ধে। তাহলে চলো পরের প্রশ্ন দেখে নিই। 2024 সালে 19শে এপ্রিল ইসরায়েলে ইরানের কোন পারমাণবিক কেন্দ্রের রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছিল? বুশেহর, আরাক, নাতাং না ফোর্দো? এখানে ইংলিশ টার্মগুলো একটু দেখে নেবে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নাতাজ, নাতাজ বা নাতাঞ্জ হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখে নিই। আগের প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট ছিল। জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ইরানের কোন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন? এই নামটা কিন্তু যুদ্ধের সময় কিন্তু হাইলাইট হয়েছিল। আর্টেমিস, আইআরজিসি, নিয়মিত নৌবাহিনী না বর্ডার গার্ড? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আইআরজিসি। আইআরজিসি এর কিন্তু সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এই মোহাম্মদ রেজা জাহেদি। চলো পরের প্রশ্ন দেখে নিই। 2024 সালের 26শে অক্টোবর ইসরায়েলি বিমান বাহিনী ইরানের কোন ধরনের স্থাপনাকে লক্ষ্য করে সরাসরি হামলা চালায়? তেল শোধনাগার, বেসামরিক হাসপাতাল, খাদ্য গুদাম না বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র? কোথায় চালিয়েছিল? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, যাতে করে এই যে ক্ষেপণাস্ত্র যেখান থেকে উৎপাদন হয় সেই উৎপাদনটাই বন্ধ করে দেয়, যাতে তারা পরবর্তীতে মানে বিভিন্ন জিনিস উৎপাদন করে হামলা করতে না পারে। এটা কিন্তু মাস্টার স্ট্রোক ছিল। চলো পরের প্রশ্ন দেখে নিই। অপারেশন ট্রু প্রমিস 3, এটা একটু আগে আমরা দেখেছি, তবু আরেকবার দেখছি। কোন দেশের অপারেশন ছিল এটি? ইসরায়েল? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপারেশন ট্রু প্রমিস সামনে যে পরীক্ষা আসছে, রেল বা পিএসসি বা তোমার অন্যান্য যে পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য কিন্তু এই অপারেশন ট্রু প্রমিস ইম্পর্টেন্ট। ইসরায়েল,
মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান না সৌদি আরব? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইরান। এটা কোন দেশের অপারেশন ছিল? ইরানের অপারেশন ছিল। ঠিক আছে, এই অপারেশন মানে কিন্তু এই কাটাকুটির অপারেশন নয়, এটা কিন্তু কি অপারেশন? যুদ্ধের অপারেশন বা তোমার ওই সৈন্যের অপারেশন। চলো পরের প্রশ্ন দেখে নিই। 2026 সালে যুদ্ধের মাত্রা বোঝাতে কোন মেট্রিকটি সবচেয়ে ভয়াবহ রূপ দিয়েছে? সামরিক বাজেট বৃদ্ধি, বৈশ্বিক জ্বালানি সংকট ও তেলের দাম বৃদ্ধি, না মুদ্রাস্ফীতি, না পর্যটন? তাহলে যুদ্ধের সময় কোনটি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিল? কোনটি? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কি জ্বালানির সংকট দেখা ছিল সারা বিশ্বে, বৈশ্বিক সারা বিশ্বে জ্বালানি সংকট দেখেছিল এবং তেলের দাম বৃদ্ধি পেয়েছিল। কারণ কি? গ্যাস কোথাও পাওয়া যাচ্ছিল না। 1000 টাকার গ্যাস 3000 টাকা দিয়ে কিনতে হয়েছে, তাই তো? আমরা সবাই কিন্তু এটা ভুক্তভোগী। পরের প্রশ্ন কি বলছে? 2024 সালে 19শে এপ্রিল ইসরায়েল ইরানের কোন শহরে সীমিত পাল্টা হামলা চালিয়েছিলেন? তেহরান, সিরাজ, ইস্ফাহানা, তাবরিজ? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ইস্ফাহান। চলো পরের প্রশ্ন দেখে নিই। বর্তমানে মানে কোন সময়? 23শে মার্চ 2026-এর কথা বলা হয়েছে। ইরান কোন পরিকাঠামো বন্ধ করার হুমকি দিয়েছিল? আমরা সবাই জানি, তবু দেখে নিই। ইন্টারনেট ও যোগাযোগ, ব্যাংক ও অর্থনৈতিক ব্যবস্থা, আঞ্চলিক জ্বালানি ও পানি, না বিমানবন্দর ও সমুদ্র বন্দর? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আঞ্চলিক জ্বালানির কিন্তু বা পানি বা তোমার তেলের সরবরাহ কিন্তু বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। অনেকে কিন্তু এটা ওই সমুদ্র হরমুজ প্রণালী কথা ভেবেই কিন্তু সমুদ্র বন্দরের কথা কিন্তু করে দেবে, এটা কিন্তু না। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখে নিই। বলছে 2026 সালের মার্চ মাসে যুদ্ধে কোন দেশ সরাসরি ইসরায়েলের সাথে বিমান হামলায় অংশ নেয়? যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, না আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র? সরি, মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এর সাথে বিমান হামলায় অংশ নিয়েছিল। ঠিক আছে, চলো। আচ্ছা, তো প্রথম পার্ট 1-এ কিন্তু এই 20টি প্রশ্ন ছিল। তো পরে 20টি প্রশ্ন আমরা পার্ট 2-তে আলোচনা করব। পার্ট 2-তে এই পার্ট 1 এবং পার্ট 2-র সম্পূর্ণ পিডিএফটা কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে কিন্তু এই যে গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করছি সেগুলো কিন্তু পাবে না। ঠিক আছে? তো ভিডিও এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো।